আসসালামু আলাইকুম। ডালিয়া তিস্তা ব্যারেজ এখানে মহাকর্মযজ্ঞ চলছে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তিস্তা চুক্তি বলতে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বন্টন চুক্তিকেই বোঝানো হয়। 1947 সালের দেশ ভাগের পর থেকেই এই চুক্তিটি নিয়ে ভারতের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে, কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন হয় নাই, যে কারণে বাংলাদেশে শুষ্ক মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে খরা থাকে। দেখুন ওদিকে চর পড়ে রয়েছে তিস্তা নদীর মাঝখানে, কারণ বাংলাদেশকে পানি ব্যবহার করতে দেয় না। শুষ্ক মৌসুমে ভারত একাই তিস্তার পানি শুষে নেয়, আর বাংলাদেশের কৃষি সেই পানি শূন্যতায় ভোগে, যে কারণেই মূলত ভারতের সাথে চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়ে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে চীনের সাথে একটা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা, যার মাধ্যমে আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছি, সেখানে কৃত্রিম একটি ক্যানেল রয়েছে। সেই ক্যানেলের মাধ্যমে বর্ষা মৌসুমে এখানকার পানি সেখানে ট্রান্সফার করে ব্যাংকে রিজার্ভ করে রাখবে এবং সেই পানি সারা মৌসুম জুড়ে এই অঞ্চলের মানুষ কৃষিক্ষেত্রে ব্যবহার করবে। এই সেই বহুল আলোচিত তিস্তা ব্যারেজ, ডালিয়া তিস্তা ব্যারেজ।